নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আগের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কাছে আমার বোন এসেছে মানে তো হায়দ্রাবাদের কিছু জায়গা নিশ্চয়ই ঘুরবো। চলুন আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। একদম সকাল সকাল মানে ভোর আলো ফুটতে না ফুটতেই আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। আজকে যাব হচ্ছে রামোজি ফিল্ম সিটি। এখান থেকে যাব মেট্রোয় করে কিছুটা রাস্তা, বাকিটা যাব বাসে একদম ফিল্ম সিটির গেট পর্যন্ত। তো এখন চলে এসেছি ফিল্ম সিটির ভেতরে। একদম মেন এন্ট্রান্স থেকে ভিডিওটা নেওয়া হয়নি, কারণ ওখানে 2-3 জায়গায় লাইন দিতে হয়, ব্যাগিংয়ের জন্য লাইন থাকে, তো একটু ঝামেলা ছিল, তাই শুরু করতে পারিনি একদম এন্ট্রান্স থেকে। তো এটা ছিল প্রথম স্পট, যেটা আমরা প্রথম এখানে এসেই নেমেছিলাম। তো তারপর ছিল এখানে গেটটা খোলার পরে এরকম একটা ওয়েলকাম ডান্স, একটা রাজস্থানী নৃত্য আর কি, রাজস্থানী। তো এটার পরে শুরু হয়েছিল ঘুরে দেখা। অনেক কিছু ঘুরে দেখার মতো জায়গা আছে, যেটা একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। এত বড়, মানে বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও হচ্ছে এই রামোজি। তো বিশাল বিশাল এলাকা নিয়ে বিস্তৃত এই ফিল্ম সিটি, যেটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। তো যাই হোক, ওইখানটা ঘুরে দেখার পরে আমরা বাইরে এসেছিলাম, আর এখান থেকে ছিল এরকম সুন্দর বাসের ব্যবস্থা, যেটা পুরো ফিল্ম সিটিটা ঘুরিয়ে দেখাবে। তো ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর একটা অন্যরকম অভিজ্ঞতাও হচ্ছিল। এখন ক্রস করছি দিল্লির মুঘল গার্ডেন, যেটা মানে দিল্লির অরিজিনাল মুঘল গার্ডেনের আদলে তৈরি। এখানেও অনেক ফিল্মের শ্যুটিং হয়েছে। বাসে ছিল গাইড, যারা বলে দিচ্ছিল কোথায় কোন সিনেমার শ্যুটিং হয়েছে। যেগুলো খুব পপুলার সিনেমা সেগুলো তো মনেই পড়ছিল যে হ্যাঁ ঠিকই তো, এইরকমই জায়গাটা ছিল। একদম ফিল্মি দুনিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছিলো। এই বাড়িটা ভীষণ চেনা চেনা লাগছিল। তারপর গাইড বললো এটা হচ্ছে ভুলভুলাইয়া, অক্ষয় কুমারের সেই ভুলভুলাইয়ার বাড়িটা, আর সূর্যবংশমেও এটা ইউজ করা হয়েছিল। এটা ছিল একটা নকল রেল স্টেশন। কি নেই এই ফিল্ম সিটির ভেতরে! নকল রেল স্টেশন, নকল এয়ারপোর্ট, নকল প্লেন, নকল হসপিটাল, নকল স্কুল, সব কিছু। একটা ফিল্মে যা যা আমরা দেখি মনে হয় যে এই জায়গা ওই জায়গা সেই জায়গা, সেগুলো সব কিছুই এক জায়গাতেই ব্যবস্থা করা আছে। আর এদিকটা দেখুন, একটু বিদেশি বিদেশি দেখতে লাগছে না জায়গাটা? মনে হচ্ছে না বিদেশের কোথাও আছি? হ্যাঁ, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। ফিল্ম সিটির ভেতরেই এটা নকল ইউরোপ, যেখানে হচ্ছে এরকম গান টান বাজছিল আর কি, দর্শকদের উদ্দেশ্যে হয়তো আরও একটু বেশি মজা করার জন্য বা আরও একটু বেশি আনন্দ দেওয়ার জন্য। তো মনে হচ্ছে বিদেশ চলে এসেছি। তো সিনেমার শ্যুটিংও কিন্তু এই রকমই হয়, সবটাই কিন্তু বিদেশ গিয়ে হয় না। এছাড়াও এর ভিতরে কীভাবে সিনেমা তৈরি হয়, কীভাবে ভিডিও নেওয়া হয়, কীভাবে আওয়াজ তৈরি করা হয়, সব কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছিল। সবটা শেয়ার করতে পারিনি। এটা তো রাজস্থানের হাওয়া মহলের আদলে একদম তৈরি। তো সব কিছুই নকল এখানে। রাজস্থান, দিল্লি, বৃন্দাবন সব কিছুই নকল এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আর তো আছে হচ্ছে বাহুবলীর সেই সেটআপ। সবাই জানি আমরা যে রামোজিতে শ্যুটিং হয়েছিল বাহুবলী পুরোটাই। বাহুবলীর সেটআপটা একটা অন্য ভিডিওতে দেখাবো, কারণ পুরোটা একসঙ্গে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর এটা ছিল একটা রাজদরবার। এটা অসাধারণ দেখতে সুন্দর ছিল ভেতর থেকে, মানে ওখানে গিয়ে অরিজিনালি দেখে কিন্তু খুব খুব সুন্দর লাগছিলো, যেটা পুরোটা কিন্তু ভিডিওতে ফুটে ওঠেনি। এটা নাকি সিঙ্গাপুর ছিল, নকল সিঙ্গাপুর। আর এই দেখুন নকল জেল, যা বলছিলাম আর কি। তো নকল বাজার, নকল স্কুল, নকল রেল স্টেশনের বাজার যেরকম হয় সেই রকমভাবে মানে সাজিয়ে তোলা হয় তখন এই জায়গাগুলোকে আর কি। তো দেখেও বুঝতে পারবেন কিছুটা, যারা সিনেমা টিনেমা বেশি দেখে তারা অবশ্যই বুঝতে পারবে। এই দিকটা ছিল ছোটো ছোটো মাটির ঘর, মানে গ্রামের পরিবেশ যেরকম হয় আর কি সেই রকমভাবে তৈরি। এই বাড়িটাতে নাকি নায়ক সিনেমায় রানী মুখার্জির যে ঘরটা ছিল সেটা শ্যুটিং হয়েছিল। আর এটা তো ছিল রামোজির নাইট ভিউ, মানে তখন 7:30টার মতো বাজছিল। আমরা যেহেতু সকাল 6টার থেকে বেরিয়েছি, তো প্রচণ্ড ক্লান্তি, প্রচণ্ড টায়ার্ডনেস ছিল আমাদের। আর এইখানে এসে আর ফটো তোলার মতো মুখ চেহারার অবস্থাও ছিল না, কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল যে যতই টায়ার্ড থাকি না কেন এখানটা ছেড়ে আসাও যাচ্ছিল না, চোখটা যেন একদম জুড়িয়ে যাচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল। ফিল্ম সিটিতে ভেতরে এই আলোর ব্যবস্থা সারা বছর আছে কিনা ঠিক জানা নেই, যেহেতু এ সময় কার্নিভাল চলছিল। মানে আমরা তো গেছিলাম 25 ডিসেম্বরের পরে, তো 19 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত রামোজিতে চলে স্পেশাল কার্নিভাল। এগুলো তারই দৃশ্য, সারা বছর হয়তো এই লাইটিং বা এই ফাংশান থাকে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর এর পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব বাহুবলী সেটআপ। চলুন তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।